মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় শ্যামলী পরিবহনের চালক ও চালকের সহকারী আহত হয়েছেন। বিস্তারিত থাকছে মেহেরপুর প্রতিনিধি সাইদুর সুজনের প্রতিবেদনে। শুক্রবার রাত 2টার দিকে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী অংশের আকুবপুর নামক স্থানে এই ঘটনা ঘটে। ডাকাতের কবলে পড়া শ্যামলী পরিবহনের যাত্রী হাফিজুর রহমান জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহন, অ্যাম্বুলেন্স, হাইস, মাইক্রোবাস, আলগামন, নসিমন সহ বেশ কয়েকটি গাড়ির গতিরোধ করে ডাকাত দলের সদস্যরা। 20 থেকে 25 জনের ডাকাত দলের সদস্যরা 6 থেকে 8 গাড়িতে ডাকাতি করে প্রায় 20-25 জন পথচারীর টাকা পয়সা সহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। তিনি আরো বলেন, অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক শ্যামলী গাড়িতে ভেতরে প্রবেশ করাতে চায়। চালক মুস্তাফিজুর রহমান স্বপন ও তার সহকারী বাধা প্রদান করেন। এক পর্যায়ে জোরপূর্বক গাড়ির দরজা খুলে ভেতরে প্রবেশ করে শ্যামলী পরিবহনের চালক মুস্তাফিজুর রহমান স্বপনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং চালকের সহকারীকে পিটিয়ে আহত করে। পরে তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার করেন। পরে চালক স্বপনের শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করেন। শ্যামলী পরিবহনের চালক মোস্তাফিজুর রহমান স্বপনের ভাই হাফিজুল ইসলাম জানান, ডাকাত দলের সদস্যরা স্বপনের মুখ থেকে নাক বরাবর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, খবর পাওয়ার পরে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের আটকে পুলিশ তৎপরতা শুরু করেছে।